অতীতে শীতকালীন ঘন কুয়াশার কারণে বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে তা সাধারণত ভারতের বিমানবন্দর বিশেষ করে কলকাতায় অবতরণ করত। গত বছরও অসংখ্য ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে। বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রবাসীদের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল হাসিনার সরকারের উপরে। তবে এবারের শীতে ঘন কুয়াশার কারণে ঢাকায় উড়োজাহাজ অবতরণের সমস্যা হলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকল্প হিসেবে রাখা হয়েছে। সম্প্রতি বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া কথা জানান। সপ্তাহে 4 দিন 24 ঘন্টা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সপ্তাহের বাকি 3 দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে খোলা রাখার নির্দেশ দিয়েছেন তিনি। মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, অতীতে শীতকালীন ঘন কুয়াশার কারণে বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে তা অন্য দেশের বিমানবন্দরে নিয়ে যেতে হতো। তবে এবার বিকল্প হিসেবে দেশের 2 বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ডিং করানো যাবে। বেবিচক চেয়ারম্যান আরও বলেন, বিমানবন্দরের আধুনিকায়ন এবং উন্নয়ন কার্যক্রম যাত্রী সেবা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে এসব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।